কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট ২০২৬ এই ৭টি দিন হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে একদিকে যেমন অবাক করবে, অন্যদিকে তেমনই ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। এতদিন যে বিষয়টি নিয়ে আপনি অপেক্ষা করছিলেন, যে উত্তরটির জন্য বারবার চেষ্টা করেও সাফল্য পাচ্ছিলেন না, সেই বিষয়েই হঠাৎ করে নড়াচড়া শুরু হতে পারে। তবে কুম্ভ রাশির জাতকরা মনে রাখবেন, এই সময়টা শুধু আনন্দের নয়। আপনার সামনে যেমন সুযোগ আসবে, তেমনই কিছু সতর্কতার সংকেতও থাকবে। তাই ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত কোনো সিদ্ধান্ত আবেগের বশে নেবেন না। কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত যেমন বড় সুযোগ হাতছাড়া করতে পারে, তেমনই সঠিক সময়ে নেওয়া একটি বুদ্ধিমান সিদ্ধান্ত আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ রাশিফলের পর্বে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে কুম্ভ রাশির সেই সমস্ত মানুষদের জন্য যারা দীর্ঘদিন ধরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা, দুশ্চিন্তা, অর্থের সমস্যা, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা, সম্পর্কের টানাপোড়েন অথবা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন। আজ আমরা বিস্তারিতভাবে জানব ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে, অর্থের দিক থেকে কী পরিবর্তন আসতে পারে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে কিনা, ব্যবসায়ীদের জন্য সময়টা কেমন, চাকরি প্রার্থীদের জন্য কোনো সুসংবাদ আছে কিনা, প্রেম ও দাম্পত্য জীবনে কী ঘটতে পারে, পরিবারের পরিবেশ কেমন থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে এই ৭ দিনে কোন বিষয়গুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ অনেক সময় রাশিফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটি একেবারে শেষের দিকেই থাকে। আর কুম্ভ রাশির জন্য এই সপ্তাহের শেষের দিকের কিছু সংকেত বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমেই আসা যাক অর্থভাগ্যের কথায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছেন, তাদের জন্য ১৩ আগস্টের পর পরিস্থিতিতে ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। এতদিন আপনার হাতে টাকা এলেও সেটা ধরে রাখা কঠিন হচ্ছিল। একদিকে বাড়ির খরচ, অন্যদিকে ব্যক্তিগত প্রয়োজন, তার সঙ্গে পুরনো ঋণ বা পাওনাদারের চাপ, সব মিলিয়ে মনে হচ্ছিল টাকা যেন আসার আগেই বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই সময়ে আপনার আর্থিক পরিস্থিতিকে নতুনভাবে সাজানোর সুযোগ আসতে পারে। বিশেষ করে কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এমন কেউ, যার কাছ থেকে টাকা পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেই ব্যক্তির কাছ থেকে যোগাযোগ আসতে পারে। হয়তো পুরো টাকা একবারে পাবেন না, কিন্তু আটকে থাকা অর্থের বিষয়ে নতুন কোনো খবর পেতে পারেন। তবে এখানেই রয়েছে একটি বড় সতর্কতা। এই সময়ে হঠাৎ হাতে টাকা আসার সম্ভাবনা থাকলেও সেই টাকা দেখে অতিরিক্ত খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। কুম্ভ রাশির অনেকেই দীর্ঘদিনের চাপের পর কিছু টাকা হাতে পেলেই মনে করেন, এবার একটু নিজের জন্য খরচ করা যাক। কিন্তু ১৩ থেকে ১৯ আগস্টের মধ্যে বড় ধরনের অপ্রয়োজনীয় কেনাকাটা করার আগে অন্তত দুবার চিন্তা করুন। বিশেষ করে অনলাইন কেনাকাটা, বিলাসবহুল জিনিস, হঠাৎ বিনিয়োগ এবং অপরিচিত ব্যক্তির কথায় টাকা দেওয়ার ব্যাপারে সাবধান থাকবেন। কারণ এই সময় আপনার কাছে এমন একটি প্রস্তাব আসতে পারে যেটি প্রথম দেখায় অত্যন্ত লাভজনক মনে হবে। বলা হতে পারে, অল্প টাকা বিনিয়োগ করে দ্রুত বড় লাভ করা সম্ভব। কিন্তু কুম্ভ রাশির জাতকরা মনে রাখবেন, দ্রুত লাভের প্রতিশ্রুতি মানেই নিশ্চিত লাভ নয়। যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। এবার আসা যাক কর্মক্ষেত্রের কথায়। চাকরিজীবীদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি নজর পড়তে পারে। আপনি যে কাজ এতদিন নীরবে করে যাচ্ছিলেন, সেটাই কোনো উচ্চপদস্থ ব্যক্তির নজরে আসতে পারে। কেউ আপনার প্রশংসা করতে পারেন, আবার কেউ আপনার কাজের মধ্যে ভুল খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। তাই এই ৭ দিনে অফিসে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা করবেন না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, বেতন, চাকরি পরিবর্তনের ইচ্ছা অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত সবার সঙ্গে শেয়ার না করাই ভালো। কারণ আপনার চারপাশে এমন একজন থাকতে পারেন, যিনি সামনে আপনার শুভাকাঙ্ক্ষীর মতো আচরণ করলেও ভিতরে ভিতরে আপনার সাফল্যকে সহজভাবে মেনে নিতে পারছেন না। এই ব্যক্তিকে চিহ্নিত করা সহজ নাও হতে পারে। তাই কারও আচরণ নিয়ে সন্দেহ না করে নিজের কাজের দিকে মনোযোগ দিন।
আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে আপনার কাজ এবং আপনার ধৈর্য। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টি আশাব্যঞ্জক হতে পারে। বিশেষ করে যারা বহুদিন ধরে আবেদন করছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না, তারা নতুন করে কিছু সুযোগের খবর পেতে পারেন। কোনো ফোন, মেসেজ, ইমেল অথবা ইন্টারভিউয়ের ডাক আসতে পারে। তবে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, শুধু একটি চাকরির আশায় বসে থাকবেন না। একই সঙ্গে একাধিক জায়গায় আবেদন করতে থাকুন। কারণ ভাগ্য অনেক সময় সেই দরজাটি খুলে দেয় যেটির দিকে আমরা সবচেয়ে কম নজর দিয়েছিলাম। ব্যবসায়ীদের জন্য এই সময়ে পরিস্থিতি মিশ্র হতে পারে। ব্যবসায় নতুন গ্রাহক আসতে পারেন। পুরনো কোনো কাস্টমার আবার যোগাযোগ করতে পারেন। নতুন কোনো অর্ডার বা চুক্তির সম্ভাবনাও তৈরি হতে পারে। কিন্তু বড় অর্ডার পেলেই সঙ্গে সঙ্গে বড় বিনিয়োগ করবেন না। কাগজপত্র ভালোভাবে পড়ুন। কোনো চুক্তিতে স্বাক্ষর করার আগে শর্তগুলো পরিষ্কারভাবে বুঝে নিন। বিশেষ করে অংশীদারিত্বের ব্যবসায় যারা রয়েছেন তাদের জন্য এই 7 দিন একটু সতর্ক থাকার সময়। কারণ অর্থ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলে সম্পর্কের ওপর তার প্রভাব পড়তে পারে। তাই ব্যবসায় বন্ধুত্ব আর হিসাব দুটিকে আলাদা রাখাই বুদ্ধিমানের কাজ। এবার আসা যাক প্রেমের জীবনে। কুম্ভ রাশির অবিবাহিত জাতক জাতিকাদের জীবনে এই সময়ে একটি পুরনো পরিচিত মানুষের সঙ্গে আবার যোগাযোগ তৈরি হতে পারে। এমন কেউ যার সঙ্গে একসময় কথা হতো কিন্তু পরে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, তার কাছ থেকে হঠাৎ কোনো বার্তা আসতে পারে। এখানে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। পুরনো সম্পর্ক ফিরে আসছে মানেই সেই সম্পর্ক আগের মতো ভালো হবে এমন নয়। প্রথমে দেখুন মানুষটি সত্যিই পরিবর্তন করেছে কিনা। শুধু আবেগের কারণে পুরনো সম্পর্কে ফিরে যাবেন না। আর যারা বর্তমানে সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে আপনি যদি আপনার সঙ্গীকে পর্যাপ্ত সময় না দেন, তাহলে দূরত্ব তৈরি হতে পারে। এই সময়ে একটি কথাই মনে রাখবেন, সব কথা জিততে হয় না, কিছু কথা ছেড়ে দিতে হয়। আপনি যদি সম্পর্ককে গুরুত্ব দেন তাহলে অহংকারের বদলে আলোচনাকে বেছে নিন। দাম্পত্য জীবনে থাকা কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়ে পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অর্থ, ভবিষ্যৎ পরিকল্পনা অথবা পরিবারের কোনো সদস্যকে নিয়ে মতের অমিল তৈরি হতে পারে। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম যদি আপনি ঠান্ডা মাথায় কথা বলেন। এবার আসা যাক পরিবারের কথায়। পরিবারে এমন কোনো খবর আসতে পারে যা প্রথমে আপনাকে চিন্তায় ফেললেও পরে পরিস্থিতি আপনার পক্ষে যেতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। দূরে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে খবর আসতে পারে। বাড়িতে কোনো শুভ কাজের আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তবে পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে কথা বলার সময় একটু বেশি ধৈর্য ধরবেন। তাদের কোনো কথা আপনার ভালো না লাগলেও সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কারণ এই 7 দিনে আপনার কথার প্রভাব অনেক বেশি হতে পারে। একটি ভুল কথা অনেক বড় ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। এবার আসি এই রাশিফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 13 আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে কোন সময়টি আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। 13 এবং 14 আগস্ট আপনার সামনে কিছু পুরনো বিষয় ফিরে আসতে পারে। কোনো অসমাপ্ত কাজ, পুরনো যোগাযোগ অথবা পুরনো সিদ্ধান্ত নিয়ে আবার ভাবতে হতে পারে। 15 আগস্টের আশেপাশে অর্থ বা কাজের ক্ষেত্রে কোনো খবর আসতে পারে। 16 এবং 17 আগস্ট নতুন পরিকল্পনা করার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময়ে আপনার মাথায় এমন একটি ধারণা আসতে পারে যা ভবিষ্যতে আপনার উপকারে আসতে পারে। 18 আগস্ট একটু সাবধানে চলবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর 19 আগস্ট এমন কোনো ঘটনা ঘটতে পারে যার কারণে আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। এবার আসা যাক সেই বিষয়টিতে যা এই সপ্তাহে কুম্ভ রাশির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার গোপন পরিকল্পনা। আপনি হয়তো অনেকদিন ধরে এমন একটি পরিকল্পনা করছেন যার কথা খুব বেশি মানুষ জানে না। হতে পারে চাকরি পরিবর্তন, ব্যবসা শুরু, বাড়ি কেনা, বড় কোনো বিনিয়োগ, বিদেশ যাওয়ার পরিকল্পনা অথবা জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই সময়ে সেই পরিকল্পনা নিয়ে অতিরিক্ত আলোচনা না করাই ভালো। সব পরিকল্পনা সবাইকে জানাতে নেই। কারণ কাজ শুরু হওয়ার আগেই যদি আপনি সবাইকে আপনার পরিকল্পনার কথা বলে দেন, তাহলে বাইরের মানুষের মতামত আপনার সিদ্ধান্তকে দুর্বল করে দিতে পারে।
আপনার কাজ হল পরিকল্পনাটি তৈরি করা, যাচাই করা এবং সঠিক সময়ে বাস্তবায়ন করা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় সবচেয়ে বড় শিক্ষা হতে পারে, চুপচাপ কাজ করুন এবং ফলাফলকে কথা বলতে দিন। এবার একটু স্বাস্থ্য ও মানসিক চাপের কথাও বলি। আপনি যদি দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা, অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের মধ্যে থাকেন, তাহলে নিজের দৈনন্দিন রুটিনের দিকে নজর দিন। অতিরিক্ত রাত জাগা, অনিয়মিত খাবার এবং সারাক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে থাকা আপনার ক্লান্তি বাড়াতে পারে। তাই নিয়মিত বিশ্রাম নিন, পর্যাপ্ত পানি পান করুন এবং সম্ভব হলে প্রতিদিন কিছুটা হাঁটুন। রাশিফল কোনো চিকিৎসার বিকল্প নয়, শারীরিক সমস্যা থাকলে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার আসি সবচেয়ে রহস্যময় অংশে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে মনে করছেন, আমার ভাগ্য কেন খুলছে না, তাদের জন্য একটা কথা মনে রাখা দরকার। অনেক সময় ভাগ্য বদলানোর আগে জীবনে কিছু পুরনো দরজা বন্ধ হয়। কিছু মানুষ দূরে চলে যায়, কিছু পরিকল্পনা ভেস্তে যায়, কিছু সুযোগ হাতছাড়া হয়। আর তখন আমাদের মনে হয় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে সেটাই হয়তো নতুন অধ্যায়ের শুরু। 13 থেকে 19 আগস্ট 2026 এর সময়টিকে তাই শুধুমাত্র টাকা পাওয়া বা কোনো একটি ঘটনা ঘটার সময় হিসেবে দেখবেন না। এটাকে নিজের জীবনের পুরনো ভুলগুলো বুঝে নতুন সিদ্ধান্ত নেওয়ার একটি সুযোগ হিসেবেও দেখুন। আপনি যদি এতদিন ভুল জায়গায় সময় দিয়ে থাকেন, এবার নিজের অগ্রাধিকার ঠিক করুন। যে মানুষ আপনাকে সম্মান করে না, তার পিছনে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। যে কাজ আপনার ভবিষ্যৎ তৈরি করবে, সেখানে মন দিন। আর যে সিদ্ধান্ত আপনার আর্থিক নিরাপত্তা বাড়াবে, সেটাকে গুরুত্ব দিন। কারণ কুম্ভ রাশির জন্য এই সময়ের আসল পরিবর্তন বাইরে থেকে নয়, ভিতর থেকে শুরু হতে পারে। এবার কয়েকটি শুভ সংকেতের কথা বলা যাক। এই সময়ে আপনার জন্য শুভ হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, নতুন পরিকল্পনা, সঞ্চয় এবং পরিবারের আশীর্বাদ। গুরুত্বপূর্ণ কাজের আগে মন শান্ত রাখুন। নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা বা ধ্যান করতে পারেন। কোনো ধর্মীয় বিশ্বাসকে বাধ্যতামূলক না করে নিজের মানসিক শান্তির জন্য প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসে নিজের লক্ষ্য নিয়ে ভাবুন। আপনার শুভ সংখ্যা বা শুভ রঙকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে না দেখে প্রতীকীভাবে ব্যবহার করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কোনো শুভ সংখ্যা, রং বা জ্যোতিষীয় উপায়ের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে আর্থিক বা জীবনের বড় সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনার জীবনে যদি সত্যিই বড় পরিবর্তন আনতে চান, তাহলে এই 7 দিনে 3টি কাজ করুন। প্রথমত, অপ্রয়োজনীয় খরচ কমান। দ্বিতীয়ত, যে কাজটি অনেক দিন ধরে পিছিয়ে দিচ্ছেন, সেটি শুরু করুন। তৃতীয়ত, এমন একজন মানুষের কথা মনে করুন যিনি আপনার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ, তাকে সম্মান দিন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। কারণ ভাগ্য তখনই শক্তিশালী হয়, যখন ভাগ্যের সঙ্গে নিজের পরিশ্রমও যুক্ত হয়। শেষে একটি বিশেষ সতর্কবার্তা। 13 আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে যদি কেউ আপনাকে খুব দ্রুত বড় টাকা লাভের প্রতিশ্রুতি দেয়, অচেনা কোনো লিঙ্কে টাকা পাঠাতে বলে, গোপন বিনিয়োগের কথা বলে অথবা আজই সিদ্ধান্ত না নিলে সুযোগ চলে যাবে বলে চাপ সৃষ্টি করে, তাহলে থামুন। যাচাই না করে টাকা দেবেন না। কারণ জীবনে আসল সুযোগ কখনো আপনাকে অন্ধভাবে ঝুঁকি নিতে বাধ্য করে না। কুম্ভ রাশির জাতক জাতিকারা, সামনে যে সময়টি আসছে সেটি আপনাকে একটি প্রশ্ন করবে, আপনি কি শুধু ভাগ্যের অপেক্ষা করবেন, নাকি নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করবেন? আপনার উত্তরই আপনার পরবর্তী অধ্যায় নির্ধারণ করবে। 13 থেকে 19 আগস্টের এই সময় হয়তো আপনার সামনে একটি দরজা খুলবে। কিন্তু সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন কিনা, সেটা আপনার সিদ্ধান্ত। তাই ভয় নয়, সচেতনতা নিয়ে এগিয়ে চলুন। অতিরিক্ত লোভ নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। অতীতের আফসোস নয়, ভবিষ্যতের পরিকল্পনা করুন। আর মনে রাখবেন, জ্যোতিষ সম্ভাবনার কথা বলতে পারে, কিন্তু আপনার জীবনের আসল পরিবর্তন আসে আপনার সিদ্ধান্ত, পরিশ্রম এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ থেকে। যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কমেন্টে লিখুন, ও শনৈশ্চরায় নমঃ। এটি কোনো নিশ্চিত ভাগ্য পরিবর্তনের মন্ত্র হিসেবে নয়, বরং আপনার বিশ্বাস ও ইতিবাচক মানসিকতার একটি প্রতীক হিসেবে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কুম্ভ রাশির অন্যদের সঙ্গে শেয়ার করুন
এবং এমন আরও রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি চালু করুন। আপনার জীবনে শান্তি আসুক, পরিশ্রমের সঠিক মূল্য আপনি পান এবং আগামী দিনগুলো আপনার জন্য আরও সুন্দর হয়ে উঠুক। জয় হোক আপনার আত্মবিশ্বাসের, জয় হোক আপনার পরিশ্রমের। বিশেষ করে যাদের জীবনে গত কয়েক মাস ধরে একই ধরনের সমস্যা বারবার ফিরে আসছে, তাদের ক্ষেত্রে এই সময়টি একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে বিষয়টি আগে আপনাকে খুব বেশি কষ্ট দিত, সেটি নিয়ে এখন আপনার মন ধীরে ধীরে শক্ত হয়ে উঠছে। আগে যাকে হারানোর ভয়ে আপনি সারাক্ষণ চিন্তা করতেন, এখন হয়তো বুঝতে পারবেন কিছু মানুষকে ধরে রাখার চেয়ে নিজের শান্তিকে ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই উপলব্ধিটাই আপনার জীবনের বড় পরিবর্তনের শুরু হতে পারে। কুম্ভ রাশির মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা অনেক সময় নিজের কষ্ট অন্যের সামনে প্রকাশ করেন না। বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে অনেক প্রশ্ন নিয়ে লড়াই করেন। কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কেন আমি এত পরিশ্রম করেও ফল পাচ্ছি না? কেন অন্যরা সহজে যা পেয়ে যাচ্ছে, তার জন্য আমাকে এত বেশি অপেক্ষা করতে হচ্ছে? 13 থেকে 19 আগস্টের সময়ে এই প্রশ্নগুলোর কিছু উত্তর ধীরে ধীরে আপনার সামনে আসতে পারে। হয়তো আপনি বুঝতে পারবেন যে এতদিন যে পথে এগোচ্ছিলেন, সেটি আপনার জন্য সঠিক পথ ছিল না। অথবা এমন কোনো সুযোগ সামনে আসতে পারে যেটি প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে সেটিই বড় সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তাই এই সপ্তাহে ছোট সুযোগকে অবহেলা করবেন না। অনেক সময় জীবনের বড় পরিবর্তন কোনো বিশাল ঘটনার মাধ্যমে আসে না। একটি ফোন কল, একটি পরিচয়, একটি ইন্টারভিউ, একটি ছোট অর্ডার, একটি নতুন কাজ অথবা একজন মানুষের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন থেকেই ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা হতে পারে। চাকরির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাদের বলবো, এই সময় পুরনো আবেদনগুলো আবার দেখুন। যে কোম্পানি বা প্রতিষ্ঠানে আগে আবেদন করেছিলেন কিন্তু কোনো উত্তর পাননি, সেখানে আবার যোগাযোগ করার সুযোগ থাকলে করুন। নিজের রেজুমে বা প্রোফাইল আপডেট করুন। কারণ আপনার ভাগ্যের দরজা খুললেও দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে আপনাকেই। শুধু রাশিফল শুনে বসে থাকলে সুযোগ আপনার কাছে এসে নিজে থেকে কাজ করে দেবে না। আর যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনোযোগ ধরে রাখা। আপনি হয়তো অন্য কারো সাফল্য দেখে নিজের প্রতি সন্দেহ করতে শুরু করেছেন। মনে রাখবেন, অন্যের সময়সূচি আপনার সময়সূচি নয়। কেউ আগে সফল হয়েছে বলে আপনার সাফল্য দেরিতে আসছে, এমন নয়। আপনার পথ আলাদা। 13 থেকে 19 আগস্টের মধ্যে পড়াশোনা বা প্রস্তুতির ক্ষেত্রে নতুন রুটিন তৈরি করতে পারেন। প্রতিদিন কত ঘন্টা পড়বেন, কোন বিষয় আগে শেষ করবেন এবং কোথায় দুর্বলতা রয়েছে, এসব লিখে পরিকল্পনা করুন। আপনি যদি নিয়মিতভাবে নিজের ভুল সংশোধন করতে থাকেন, তাহলে ধীরে ধীরে ফলাফল আপনার পক্ষে যেতে পারে। এবার ব্যবসায়ীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা অনলাইন ব্যবসা, ছোট ব্যবসা, ট্রেডিং, ফ্রিল্যান্সিং অথবা নিজেদের কোনো কাজ করছেন, তারা এই সময়ে গ্রাহকের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। একজন পুরনো গ্রাহক ভবিষ্যতে একাধিক নতুন সুযোগের কারণ হতে পারেন। কিন্তু ব্যবসায় অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না। বিশেষ করে এখনই বট করে ফেলব ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বাজার পরিস্থিতি, খরচ, লাভ এবং ঝুঁকি ভালোভাবে হিসাব করুন। আপনার হাতে যদি কিছু অতিরিক্ত অর্থ আসে, তার পুরোটা নতুন কাজে লাগানোর পরিবর্তে একটি অংশ সঞ্চয় করে রাখুন। কারণ সামনে হঠাৎ কোনো প্রয়োজন দেখা দিলে সেই সঞ্চয় আপনাকে মানসিকভাবে অনেক নিরাপদ রাখবে। আর যারা অন্য কারো সঙ্গে যৌথভাবে ব্যবসা করছেন, তারা হিসাব লিখিত রাখুন। বন্ধুত্ব যতই গভীর হোক, ব্যবসার ক্ষেত্রে পরিষ্কার হিসাব থাকা জরুরি। এবার প্রেমের ক্ষেত্রে একটি বিশেষ সংকেত রয়েছে। কিছু কুম্ভ রাশির মানুষের জীবনে এমন একজন ব্যক্তি থাকতে পারেন, যার সঙ্গে সম্পর্কের অবস্থাটি পরিষ্কার নয়। কখনো খুব কাছাকাছি, আবার কখনো সম্পূর্ণ দূরে। আপনি বুঝতে পারছেন না এই সম্পর্কটি কোথায় যাচ্ছে। 13 থেকে 19 আগস্টের মধ্যে এই সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। হয়তো অপর পক্ষ নিজের অবস্থান পরিষ্কার করবে, অথবা এমন কোনো ঘটনা ঘটবে যার মাধ্যমে আপনি বুঝে যাবেন যে সামনে এগোনো উচিত নাকি পিছিয়ে আসা উচিত। এখানে একটি কথা মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে প্রতিদিন সন্দেহ,
অশান্তি এবং অনিশ্চয়তার মধ্যে রাখে, সেটিকে শুধুমাত্র ভাগ্যের সম্পর্ক ভেবে ধরে রাখবেন না। ভালোবাসার সঙ্গে সম্মান এবং বিশ্বাসও দরকার। যারা বিবাহের জন্য পরিবারে কথা বলছেন, তাদের ক্ষেত্রে পরিবারের কোনো সদস্য প্রথমে আপত্তি করলেও পরে আলোচনা এগোতে পারে। তবে তাড়াহুড়ো না করে দুপক্ষের মতামতকে গুরুত্ব দিন। বিবাহের সিদ্ধান্ত শুধুমাত্র আবেগের ওপর নেওয়া উচিত নয়। এবার পরিবারে সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত কোনো বিষয় থাকলে একটু সতর্ক থাকবেন। বাড়ি কেনা, জমি, ভাড়া, উত্তরাধিকার, কাগজপত্র বা সম্পত্তি ভাগাভাগির মতো বিষয় সামনে এলে কোনো নথি না পড়ে স্বাক্ষর করবেন না। প্রয়োজন হলে আইনজীবী বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। এই সময়ে আপনার সামনে এমন একটি কাগজ আসতে পারে, যেটি খুব সাধারণ মনে হলেও পরে সেটির গুরুত্ব বুঝতে পারবেন। তাই কাগজপত্রের ক্ষেত্রে পরে দেখব মনোভাব এড়িয়ে চলুন। এবার আসি সামাজিক জীবনের কথায়। আপনার পরিচিত মহলে এমন একজন মানুষ থাকতে পারেন, যার সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। হঠাৎ তার সঙ্গে দেখা হতে পারে অথবা কোনো মাধ্যমে যোগাযোগ হতে পারে। এই যোগাযোগ আপনার জন্য দুইভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত, পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। দ্বিতীয়ত, সেই ব্যক্তির মাধ্যমেই নতুন কোনো সুযোগের খবর পেতে পারেন। তাই পুরনো পরিচিত সবাইকে শত্রু ভাববেন না। আবার সবাইকে অন্ধভাবে বিশ্বাসও করবেন না। মানুষকে তার কথার চেয়ে কাজ দিয়ে বিচার করুন। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে পর্যবেক্ষণ একটি গুরুত্বপূর্ণ শব্দ। কম কথা বলুন, বেশি লক্ষ্য করুন। কে আপনার পাশে আছে, কে শুধু আপনার সাফল্যের সময় পাশে আসে, কে আপনার ব্যর্থতার সময় আপনাকে সাহস দেয়, এই পার্থক্যটি বুঝতে চেষ্টা করুন। কারণ জীবনে অর্থের থেকেও মূল্যবান হল সঠিক মানুষ। এবার মানসিক দিকটি আরও একটু গভীরভাবে দেখি। আপনার মধ্যে অনেকদিন ধরে কোনো একটি পুরনো ঘটনার ক্ষত থাকতে পারে। হয়তো কেউ আপনাকে অপমান করেছে, বিশ্বাস ভেঙেছে অথবা আপনার যোগ্যতাকে ছোট করেছে। আপনি হয়তো বাইরে থেকে বলছেন, আমি কিছু মনে করিনি, কিন্তু ভিতরে সেই কথাগুলো জমে আছে। এই সময়ে সেই পুরনো কষ্টকে ছেড়ে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। কাউকে ক্ষমা করা মানে তার কাজকে সঠিক বলে মেনে নেওয়া নয়। কখনো কখনো ক্ষমা করার অর্থ হল নিজের মনকে সেই ঘটনার বোঝা থেকে মুক্ত করা। আপনি যতদিন অতীতের একটি ঘটনার মধ্যে আটকে থাকবেন, ততদিন ভবিষ্যতের নতুন সুযোগকে পুরোপুরি গ্রহণ করতে পারবেন না। তাই এই সপ্তাহে নিজের কাছে একটি প্রশ্ন করুন, আমি কি অতীতকে ধরে বসে আছি, নাকি ভবিষ্যতের দিকে এগোতে প্রস্তুত? আপনার উত্তরটি খুব গুরুত্বপূর্ণ। এবার অর্থের ক্ষেত্রে আরও একটি বিশেষ সংকেত। যারা দীর্ঘদিন ধরে ঋণ বা ধার পরিশোধ করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে একটি নতুন পরিকল্পনা করার সুযোগ আসতে পারে। একসঙ্গে সব সমস্যা সমাধান করার চেষ্টা না করে ধাপে ধাপে এগিয়ে যান। প্রথমে সবচেয়ে জরুরি ঋণ, তারপর নিয়মিত খরচ, তারপর সঞ্চয়। এই তিনটি বিষয় আলাদা করে দেখুন। আর যদি কোনো বিনিয়োগের পরিকল্পনা করেন, শুধু পরিচিত মানুষের কথায় সিদ্ধান্ত নেবেন না। সুদের হার, ঝুঁকি, সময়কাল, জরুরি প্রয়োজনে টাকা তোলার নিয়ম সব বুঝে তারপর সিদ্ধান্ত নিন। জ্যোতিষীয় কোনো ইঙ্গিতকে নিশ্চিত আর্থিক লাভের নিশ্চয়তা হিসেবে নেবেন না। আপনার পরিশ্রম এবং বাস্তব আর্থিক পরিকল্পনাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার একটি আশ্চর্যজনক বিষয়ের কথা বলি। কিছু কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে 13 থেকে 19 আগস্টের মধ্যে এমন একটি ছোট ঘটনা ঘটতে পারে, যেটিকে আপনি প্রথমে গুরুত্ব দেবেন না। হয়তো একটি কথোপকথন, হয়তো একটি নতুন পরিচয়, হয়তো একটি কাজের প্রস্তাব, হয়তো একটি পুরনো সমস্যার নতুন সমাধান। কিন্তু পরে আপনি বুঝতে পারেন, সেই ছোট ঘটনাটি আপনাকে অন্য পথে নিয়ে গেছে। তাই এই 7 দিনে কোনো ভালো সম্ভাবনাকে শুধুমাত্র ছোট বলে অবহেলা করবেন না। তবে একই সঙ্গে অযথা কল্পনা করেও বসে থাকবেন না। সুযোগকে যাচাই করুন, তারপর গ্রহণ করুন। এবার সপ্তাহের শেষ 2 দিনের কথা বলি। 18 আগস্ট আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে। কোনো কাজ আপনার প্রত্যাশান্ত দ্রুত এগোতে নাও পারে। আপনি বিরক্ত হতে পারেন। মনে হতে পারে আবার সব আটকে গেল। কিন্তু ঠিক সেই সময়ে হতাশ হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। আর 19 আগস্ট আপনার জন্য উপলব্ধির দিন হতে পারে। কোনো একটি বিষয় নিয়ে হঠাৎ পরিষ্কার ধারণা পেতে পারেন।
আপনি বুঝতে পারবেন কোন মানুষকে কাছে রাখতে হবে, কোন কাজকে গুরুত্ব দিতে হবে এবং কোন বিষয়কে আর নিজের জীবনে জায়গা দেওয়া উচিত নয়। এই উপলব্ধিই হয়তো আপনার সবচেয়ে বড় লাভ। কারণ সব লাভ টাকা দিয়ে মাপা যায় না। কখনো কখনো ভুল মানুষকে চিনতে পারাও একটি বড় লাভ। ভুল পথে না যাওয়াও একটি বড় লাভ। আর নিজের মূল্য বুঝতে পারাও একটি বড় লাভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা, সামনে যদি কোনো বাধা আসে তাহলে ভাববেন না যে ভাগ্য আপনার বিরুদ্ধে। কখনো বাধা আপনাকে থামাতে আসে না, বরং ভুল রাস্তা থেকে সরিয়ে সঠিক রাস্তার দিকে নিয়ে আসে। এই 7 দিন তাই আপনার জন্য একটি পরীক্ষার সময়ও হতে পারে, আবার নতুন শুরুর সময়ও হতে পারে। আপনি কিভাবে পরিস্থিতিকে গ্রহণ করছেন, সেটাই সবচেয়ে বড় বিষয়। মনে রাখবেন, আপনার জীবনে যে দরজা বন্ধ হয়েছে, তার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকলে সামনে যে দরজা খুলছে সেটি দেখতে পাবেন না। তাই 13 থেকে 19 আগস্ট অতীতের দরজা নয়, ভবিষ্যতের দরজার দিকে তাকান। নিজের কাজকে গুরুত্ব দিন। নিজের অর্থকে সম্মান করুন। নিজের সময়কে মূল্য দিন। আর নিজের আত্মসম্মানকে কখনো অন্য কারো হাতে তুলে দেবেন না। আপনার ভাগ্যে যদি কোনো পরিবর্তন আসতে থাকে, তার প্রথম সংকেত হয়তো বাইরে নয়, আপনার নিজের চিন্তার মধ্যেই দেখা যাবে। আপনি যদি হঠাৎ করে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে চান, পুরনো অভ্যাস ছাড়তে চান, নতুন কিছু শিখতে চান, নতুন কাজ শুরু করতে চান অথবা দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তব করার কথা ভাবতে শুরু করেন, তাহলে সেই অনুভূতিকে অবহেলা করবেন না। তবে পরিকল্পনা ছাড়া ঝাঁপ দেবেন না। স্বপ্নের সঙ্গে বাস্তব পরিকল্পনাও রাখুন। কারণ কুম্ভ রাশির জন্য এই সময়ের আসল শক্তি হল নতুন চিন্তা এবং বুদ্ধিমান সিদ্ধান্ত। আর এই দুটিকে যদি পরিশ্রমের সঙ্গে যুক্ত করতে পারেন, তাহলে আগামী সময়ে আপনার জীবনে ধীরে ধীরে একটি নতুন অধ্যায় তৈরি হতে পারে।